বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি বেলা 10:30টায় অর্থাৎ সকাল 10:30টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, সেই বিমানটি এখন বিকেল 4টা বেজে এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আজ সকালে বিমান BG201 ফ্লাইটটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 260 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। যাত্রীরা ঠিক মতো কিন্তু বিমানে উঠেছিলেন। এরপরেই যেটি দেখা গেছে যে বিমানটি যখন বোর্ডিং ব্রিজ থেকে সরে আসছিল তখন কিন্তু বিমানের সাথে বোর্ডিং ব্রিজের একটি ঘষা লাগে, অর্থাৎ ধাক্কা লাগে বলা যেতেই পারে, যেহেতু বিমানের যিনি বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সিলেটের যিনি পরিচালক ছিলেন হাফিজ আহমেদ, তিনি আমাদেরকে সেটা জানিয়েছেন। তো এই যে ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু সেই বিমানটি আর যেতে পারে নাই, সেখানে মেরামতের কাজ শুরু হয় এবং এরপরে ঢাকা থেকে একটি বিমান নিয়ে আসা হয়। তো সেই বিমানে করে এখন বেলা 4:10 হয়ে গেছে। সেই 4:10 কিন্তু এই বিকল্প যে বিমানটি ঢাকা থেকে এসেছিল সেই বিমানটিতে করে 260 জন যাত্রী কিন্তু এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে কিন্তু লন্ডনে হিথ্রো বিমানের উদ্দেশ্যে বিমানটি যাচ্ছে। তো এই মুহূর্তে যদি ঠিক টাইমে বিমানটি ছেড়ে যাওয়া হতো তাহলে কিন্তু এখন অনেক জায়গা পের হয়ে যেত, যেহেতু 5.5 ঘন্টা লেট হয়েছে। তো হিথ্রো বিমানবন্দরে সেই বিমানটি পৌঁছাতে অনেক সময় লাগবে, ঠিক টাইমে সেটি পৌঁছাতে পারবে না। তো এই যে ঘটনাটি ঘটলো সেখানে আমরা বেসামরিক সূত্রে যেটা জানতে পেরেছি যে এইখানে বোর্ডিং ব্রিজের সাথে যে ঘষাটি লাগে, যিনি বোর্ডিং ব্রিজের যিনি পরিচালক ছিলেন বা যিনি সেটি পরিচালনা করছিলেন তাহার দোষ থাকতে পারে অথবা বিমানের দোষ থাকতে পারে। তো এটি আসলে কার দোষে হয়েছে সেটি আসলে খুঁজে বের করা উচিত। আজকে যে ফ্লাইট বিলম্বিত হলো, বিমানের সমস্যা হলো, বোর্ডিং ব্রিজের সমস্যা হলো, সেখানে কিন্তু সরকারের বিরাট অঙ্কের একটা টাকা সেখানে খরচ হবে। তো এই যে দায়িত্বহীনতা, দায়িত্ব জ্ঞানহীনতা, এখানে আসলে দায়টা কার? আমরা দেখেছি যে এর আগেও সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি চাকা ফেটে একজন কর্মচারীর মৃত্যু হয়েছিল যিনি মাস্টার রুলে কর্মরত ছিলেন। তো এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, এর আসলে দায়টা কার, কার অপরাধ, কার দোষের কারণে এটি হচ্ছে সেটি আসলে খুঁজে বের করতে হবে। আর এভাবে যদি সেগুলো খুঁজে বের করা না হয় তাহলে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে। অর্থাৎ যার দায়িত্বহীনতা রয়েছে, যার গাফিলতি রয়েছে, তাকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা বিমানের সাথে কথা বলেছিলাম, বিমান আমাদেরকে জানিয়েছে যে তারা ইতোমধ্যে ঢাকা থেকে একটি বিমান নিয়ে যাত্রীদেরকে সেখানে পৌঁছে দিয়েছেন। তবে এই যে আজকে যে যাত্রীরা ছিলেন 260 জন যাত্রী, তাদের যে সময়টির ক্ষতি হলো এবং তারা কখন গিয়ে লন্ডনে পৌঁছাবেন সেটি আসলে এই যে তাদের একটা ক্ষতি হলো, এই ক্ষতিপূরণটা তারা তো কখনোই পাবে না। তো আমরা অনেকের সাথে কথা বলেছিলাম যারা বিমান নিয়ে কাজ করেন, যারা যাত্রী নিয়ে কাজ করেন, তারা সবাই একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের বিচার করা হোক। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।